তরুণরাই এটা আয়োজন করেছে। আমাদের অনেক বিষয় রয়েছে, অনেক ঘটনা আছে, অনেক মহিমান্বিত ঘটনাও আছে, যেগুলো যথাসময়ে সঠিকভাবে প্রকাশিত হয় না। আমরা ইতিহাসের সত্য ঘটনাগুলো গ্রন্থ হিসেবে প্রকাশ করাটা যেন, আমি শুধু বাংলাদেশ বলবো না, এই উপমহাদেশেই এখন রাজনীতির এমন একটি সময় যাচ্ছে যে সময়ে সত্য কথা বলা, সত্য ইতিহাস রচনা এবং পাঠ করা যেন দুরূহ ব্যাপার হয়ে উঠছে, কঠিন হয়ে উঠছে। একটি বিস্ময় সময় আমরা পার করছি। এই উপমহাদেশ জুড়েই সেটি শুরু হচ্ছে। তার মধ্যে যদি এ ধরনের উদ্যোগ থাকে যে ঘটে যাওয়া দিনগুলো, সময়গুলো, সেগুলো নিয়ে সত্য কথনের উপর ভিত্তি করে কোনো গ্রন্থ রচিত হলে এই সময় এবং সময়ের যারা ধারণ করছেন এবং আগামী প্রজন্মের কাছে যারা দিক নির্দেশনা দেবেন, তারা আমি মনে করি সার্থক মানুষ হিসেবেই বিবেচিত হবেন আমাদের দেশে, আমাদের সমাজে। জুলাই বিপ্লব এমন একটি বিপ্লবের শুভ সূচনা করেছে। এই বিপ্লবের তাৎপর্য অত্যন্ত গভীর। 16 বছর আমরা যারা গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত ছিলাম, আমাদের যে নিপীড়ন নির্যাতনের কাহিনী এখানে বলতে চাই না, আমাদের বারবার গ্রেফতার, অসংখ্য মামলা, শত শত মামলা, রিমান্ডের নামে অকথ্য নির্যাতন, এটা তো একটা সময় গেছে। কিন্তু সকল সময়কে ধারণ করে এবং যে পটভূমি রচিত হয়েছে যে এই দেশ, এটা এদেশের জনগণের, তাদের ইচ্ছা অনিচ্ছার উপর দেশ পরিচালিত হবে, তাদের আশা আকাঙ্ক্ষার উপর দেশ পরিচালিত হবে। একজন ব্যক্তি তার ইচ্ছা অনিচ্ছার উপর, তার চাওয়া পাওয়ার উপর দেশ পরিচালিত হতে পারে না। এদেশের সার্বভৌম ক্ষমতা জনগণের। সেই জনগণকে বঞ্চিত করে, সেই জনগণকে নানাভাবে অপমানিত করে যে রাষ্ট্র ক্ষমতা দখলের যে ভয়ঙ্কর দৃশ্য এবং দুঃশাসন আমরা পার করে এসেছি, এটা ইতিহাসের বিজয়। তাই এই সময়ের ঘটনাগুলোকে নিয়ে অবশ্যই আমাদের সত্য কথন এবং সেটা আমাদেরকে সংগঠিত করতে হবে গ্রন্থে। আমার মনে হয় এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে থেকেই যোগ্য মানুষরা এটি লিখবেন। আজকে আমাকে যারা এখানে আমন্ত্রণ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সঞ্জয় দে রিপন, এদের মতো অনেক গুণীজন এবং মননশীল শুদ্ধ চিন্তার মানুষরা যদি এগিয়ে আসে, তাহলে আমার মনে হয় যে আমরা আগামী প্রজন্মের কাছে একটি শুদ্ধ সঠিক ইতিহাস দিতে পারি। আর এই সঠিক শুদ্ধ ইতিহাস যখন একটি প্রজন্ম সত্যিকার ভাবে জানবে, তখন তাদের যে চেতনা গড়ে উঠবে, সেটাই হচ্ছে সঠিক চেতনা। মিথ্যা অপপ্রচার দিয়ে, কুৎসা রুটিয়ে, সমস্ত মিডিয়াকে করায়ত্ত করে, বাধ্য করে একটি বানোয়াট বয়ান তৈরি করে, ন্যারেটিভ তৈরি করে, ক্রমাগত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই বয়ান প্রচারের মধ্যে দিয়ে মানুষের মন, জনগণের মনকে প্রভাবিত করার প্রচেষ্টা সার্থক হয় না। তার প্রমাণ হচ্ছে জুলাই বিপ্লব। জুলাই বিপ্লবের স্পিরিটের মধ্যে, চেতনার মধ্যে ওটাও ধারণ করে। অপপ্রচার, মিথ্যাচার, কুৎসা, এটা অনবরত প্রচার করলে মানুষ ধরে ফেলে। তাই এই 16 বছরের অবিরাম কুৎসা, অপপ্রচারের কোনো কাজেই লাগেনি।
তরুণরা একটা পর্যায়ে এটা আর বিশ্বাস করেনি। তাই তার পারিবারিক শৃঙ্খল, তার শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খল বা শৃঙ্খল না বলে যদি বলি সীমানা, সব অতিক্রম করে যখন রাজপথে এসে নির্দ্বিধায় নিজের জীবনকে, নিজের বুককে পেতে দিল স্বৈরাচারী সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, এবং এক বন্ধু গুলিতে পড়ে যাচ্ছে, আরেক বন্ধু এগিয়ে যাচ্ছে, ওই স্বৈরাচারের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে তার অফিসারকে যে আমরা কি করব, একজন গুলি খেয়ে পড়ে গেলে আরেকজন এগিয়ে আসছে। এই যে অনন্য বীরত্বের এক অসাধারণ উদাহরণ যে তৈরি করেছে এদেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ, এ তো পুরো বিরল। এই পলিমাটি বিধৃত গাঙ্গেয় বদ্বীপ বাংলাদেশ, এই বাংলাদেশেই এই ধরনের দৃষ্টান্ত স্থাপিত হয় যুগে যুগে ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে। এক মুগ্ধ তার এক সতীর্থ পড়ে যাচ্ছে, তাকে পানি দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে, অথচ ওদিকে বৃষ্টির মতো, শ্রাবণের ধারার মতো গুলি বর্ষিত হচ্ছে তার দিকে, সেটাকে থোড়ায় কেয়ার করে সেই গুলির মাঝেও পানি নিয়ে এগিয়ে যাচ্ছে। এই দৃষ্টান্ত একমাত্র এই বাংলাদেশে, যেখানে ৭১ হয়, যেখানে নির্দ্বিধায় ১৭৫৭ সালের এদেশের রাজা তার জীবন চলে যায়, আত্মহুতি দেয় এদেশের মানুষ, যে দেশে সিপাহী বিপ্লব হয়, যে দেশে ফকির বিদ্রোহ হয়, সন্ন্যাসী বিদ্রোহ হয়, সাঁওতাল বিদ্রোহ হয়, সব সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে, সেই দেশকে কোন মিথ্যা বয়ান দিয়ে পার্মানেন্টলি, স্থায়ীভাবে করায়ত্ত করা যায় না। হাজী শরীয়তুল্লাহ, মীর নিসার আলী, পৃথিবীর ফরাইজি আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, নানা আন্দোলনের একটি উর্বর ভূমি হচ্ছে বাংলাদেশ। কিন্তু দেশ বিরোধী শক্তি মনে করে যে বারবার একটা ন্যারেটিভ তৈরি করলে পরে, ওইটা প্রচার দিলে পরে আমার মনে হয় জনগণ ভুলে যাবে আমাদেরকে সমর্থন করবে। আবারও প্রমাণিত হলো যেটা হয়। পাকিস্তান আমলে দেখেছি যখন এদেশের মানুষ স্বায়ত্ত শাসন, নিজের অধিকারের জন্য কথা বলেছে, তখন বারবার কাশ্মীর কাশ্মীর করে চিল্লাচিল্লি করা হয়েছে বা অন্য কোনো কথাবার্তা বলা হয়েছে। গণতন্ত্রের অধিকারের জন্য যখন কথা বলা হয়েছে তখন ডাইভার্ট করার জন্য অন্যদিকে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু জনগণ কিন্তু বুঝে নিয়েছে যে এরা বাংলাদেশ নামক এই যে দেশটি, তখন পাকিস্তানের একটি প্রদেশ, কিন্তু আমাদের ভাষা, সাহিত্য, কৃষ্টি, কালচার, আমাদের কি বলে চালচলন, আমাদের কাপড় চোপড় পরা, আমাদের খাওয়া দাওয়া সব ছিল তাদের থেকে সম্পূর্ণরূপে পৃথক। এটি একটি পূর্ণাঙ্গ একটি জাতি, এই জাতিকে দমন করে রাখা যাবে না, তাই পারেনি। নানা ধরনের দৃষ্টি বিভ্রান্ত করার নানা প্রচেষ্টাও কিছু করতে পারে। ঠিক এখনো শেখ হাসিনা তার প্রভুদের কাছ থেকে অনেক ধরনের মন্ত্রণা নিয়েও, অনেক চক্রান্তের জাল সৃষ্টি করেও এদেশের মানুষকে বিভ্রান্ত করতে পারেনি। ঠিকই বেরিয়ে এসেছে এবং জীবন মরণ প্রতিজ্ঞা করে অঙ্গীকারবদ্ধ হয়ে রাজপথে থেকে তাকে পালিয়ে যেতে সে বাধ্য হয়েছে। বন্ধুরা, আমি শুধু দুটো কথা বলে, একটি কথা বলে বলবো, দেখেন বয়ান কিভাবে তৈরি। মন্ত্রী সংস্থাপন কি জনপ্রশাসনের মন্ত্রী একজন ছিলেন, তিনি বলতেন যে যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে এদের বাড়ি ঘর সব দখল করে নেওয়া উচিত। তার নাম বোধহয় ফরহাদ না কি জানেন। এদের এদেশের মানে নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না। আমরা যারা এখানে নিজস্ব রাজনৈতিক চিন্তা, চেতনা, মতবাদ নিয়ে আমরা কাজ করি, আমি, সঞ্জয় দে, রিপন, আরো যারা এখানে বসে আছেন, আমাদের থাকার কোনো অধিকার নেই, ওরা থাকবে এবং আমাদের বাড়িঘর পর্যন্ত দখল করে নিতে হবে। বেশিদিন আগের কথা নয়, কয়েক মাস আগে, মানে বছর খানেক আগে এই কথা বলেছে, এই ৫ই আগস্টের আগে। তাহলে কি ধরনের আপনার মানসিকতা, জিঘাংসা নিয়ে গোটা রাষ্ট্রের জমিদারি তারা নিয়ে এসেছে। তো এটা আমাদের এই যে বিষয়গুলো, এগুলো আমাদের পুঙ্খানুপুঙ্খ রূপে আমাদের তুলে ধরতে হবে।
কি হয়েছে এই 16-17 বছর, কোথায় কোন ঘটনা হয়েছে? আদৌ তো আমরা কেউ সোচ্চার কণ্ঠে বলছি না যে চুক্তি হয়েছে এই সরকারের পার্শ্ববর্তী দেশের সাথে, কত 50 দফা না কত দফা চুক্তি, সেই চুক্তি কি চুক্তি হয়েছে আদৌ সেটা প্রকাশিত হলো না কেন? এটা তো এদেশের মানুষ জানতে চায়, এদেশের মানুষ তো এটা শুনতে চায় বর্তমান সরকারের কাছে। কেন এটি হয়েছে, কি হয়েছে সেদিন সেই চুক্তিতে? তাই বন্ধুরা আমার, আমাদের সবকিছু নিয়েই যা ঘটেছে সবকিছু নিয়েই আমরা যদি এটা প্রকাশ করি, আমরা যদি কোনো আন্দোলনের, এই জুলাই আন্দোলনের ইতিহাস বা এই জুলাই আন্দোলনের ঘটনা নিয়ে আমরা যদি গান কবিতা সবকিছুর মধ্যে দিয়ে ফ্যাসিবাদের যে নির্মমতম যে আবহ তৈরি করা হয়েছিল ওইটা যদি ফুটিয়ে তুলতে পারি, তাহলেই আমার মনে হয় শহীদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে এবং আমরা এই জুলাই বিপ্লবের যে চেতনা, মূল স্পিরিট, সেই স্পিরিটকে, সেই চেতনাকে ধারণ করা করতে আমরা কিছুটা হলেও সম্ভব হবো। আজকে আমি আর বক্তব্য বাড়াতে চাই না। আজকে প্রকাশক এবং বুক বিক্রেতা, বই বিক্রেতা যারা এই আয়োজন করেছেন প্রত্যেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য